সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মিনিমাল ক্যানভাসে আপনাদের স্বাগতম। ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি এক্সক্লুসিভ একটি ডিজাইন শেখাতে যাচ্ছি। কথা বলে আপনাদের মূল্যবান সময় একটুও নষ্ট করব না। শুধু মনে করিয়ে দিতে চাই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের জন্য রইল আন্তরিক শুভকামনা। তাহলে চলুন শুরু করি। প্রথমে ক্রিয়েট নিউ থেকে একটি আর্টবোর্ড সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করে একটি আর্টবোর্ড নিয়ে নেই। এই আর্টবোর্ডে আমি একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে নেব। তার জন্য রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে আর্টবোর্ডের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত টেনে নেই। এর স্টক কালারকে আমি নান করে দিলাম। ফিল কালারকে একটি ডার্ক কালার দেব। আমি ওশান ব্লু টাইপের একটি কালারকে সিলেক্ট করে নিলাম। এরপর আমি লেয়ার থেকে এসে এই ব্যাকগ্রাউন্ডটিকে লক করে দিলাম। Ctrl+2 দিয়েও আপনারা এটাকে লক করতে পারেন। এরপর টাইপ টুলটি সিলেক্ট করে আমি একটি টেক্সট লিখব। আমি এখানে লিখলাম লোগো। আমি লোগো লেখাটিকে সিলেক্ট করে মাঝখানে নিয়ে আসলাম। অ্যালাইন ওপেন করে আমি অ্যালাইন করে আর্টবোর্ডের ঠিক মাঝখানে নিয়ে আসলাম এবং এরপর ক্যারেক্টারে এসে আমি এই লেখাটিকে আপার কেস করে নিলাম। তারপর ফন্টটিকে চেঞ্জ করে আমি পপিন্স এক্সট্রা বোল্ড ফন্টে দিয়ে নিলাম। এরপর এই লোগো লেখার মাঝখান থেকে আমি কেটে নিচের দিকে নামিয়ে দিলাম। এই মাঝখানের গ্যাপটিকে আমি কমানোর জন্য এই অপশনটিতে এসে আমি গ্যাপটিকে একদম কমিয়ে দিলাম। এরপর এটিকে আরও একটু বড় করে আর্টবোর্ডের মধ্যে অনেক বড় করে নিলাম। তারপর এটিকে আউটলাইন করে আমি এর কালারকে চেঞ্জ করে ফিল কালারকে হোয়াইট করে দিলাম। আমি ফিল কালারকে রাখবো না, আমি স্ট্রক কালারকে রাখবো, যার কারণে ফিল কালার অফ করে দিয়ে আমি স্ট্রক কালারটা দিয়ে নিলাম। স্ট্রক কালারটি এখানে ব্ল্যাক হয়ে গেছে, তো আমি স্ট্রক কালারটিকে হোয়াইট করে দিলাম, যেহেতু আমার ডার্ক ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দিলাম। এরপর আমি স্ট্রকটাকে একটু বড় করে নিলাম। এরপর এটিকে সিলেক্ট করে আমি একটি কপি করে নেব। এখানে আমি কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করতে পারেন এবং পেস্ট ইন ব্যাক করে নেব। Ctrl+B ব্যবহার করলে এটা ব্যাকে পেস্ট হয়ে যাবে। তারপর ব্যাকেরটিকে আমি একদম ছোট করে ফেলবো। দেখতেই পাচ্ছেন কিভাবে মাঝখানে একদম ছোট হয়ে গেছে। এরপর দুটিকেই একসঙ্গে সিলেক্ট করে অবজেক্ট থেকে আমি ব্লেন্ড অপশনে গিয়ে মেক করে দেব। এরপর আবার অবজেক্ট থেকে ব্লেন্ডে এসে ব্লেন্ড অপশনে চলে যাব। দেন স্পেসিফাইড স্টেপ সিলেক্ট করে প্রিভিউটা অন থাকা অবস্থায় আমি এখানে স্টেপগুলোকে যত বাড়াতে থাকবো। দেখতেই পাচ্ছেন এখানে কি চেঞ্জ হচ্ছে। আমি এরকম একটি অবস্থায় নিয়ে এসে ওকে করে দেব। এরপর আমি লেয়ারে এসে এই ব্লেন্ড অপশনটিকে ওপেন করে নিচের যে অপশনটি আছে বা নিচের যে লেয়ারটি আছে এটিকে সিলেক্ট করে আমি এটার কালার চেঞ্জ করবো। এটা কালার চেঞ্জ করার জন্য আমি পিকার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিলাম। এটা আমার ফিল কালার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমি স্টক কালারকে চেঞ্জ করবো। যার জন্য আমি শিফট ধরে ক্লিক করলাম, সেক্ষেত্রে আমার স্টক কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন স্টক কালার চেঞ্জ হওয়ার কারণে আমার কীরকম চেঞ্জ এসেছে। এরপর এটিকে আমি সিলেক্ট করে লেয়ারে এসে আবার ব্লেন্ডের অপশন থেকে স্টেপগুলোকে আরেকটু বাড়িয়ে দিলাম। আমি প্রায় 90 রাখলাম। এরপর আমি ট্রান্সফর্মে এসে এফেক্টে এসে ট্রান্সফর্মে এসে আমি ট্রান্সফর্ম টুলটি সিলেক্ট করে অ্যাঙ্গেলটাকে আমি ঘুরিয়ে দেব। দেখুন অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে দিলে এখানে কি চেঞ্জ হচ্ছে, পুরো অংশটি ঘুরে যাচ্ছে। এমতো অবস্থায় আমি এখানে 45 থেকে 50 বা 55 এর মধ্যে আমি অ্যাঙ্গেলটাকে রাখলাম। 55 অ্যাঙ্গেলটা রেখে আমি ওকে করে দিলাম। এরপর এর উপরের এই অংশটাকে দেখতে পাচ্ছি না, তাই আমি এটিকে কপি করে নিয়ে এটির স্ট্রোককে আমি কাজে লাগাবো। স্ট্রোকের কালারটাকে আমি চেঞ্জ করবো। তার জন্য আমি ব্লেন্ড থেকে একদম 0 করে দিলাম স্টেপগুলোকে। তারপরেও এটার স্ট্রোককে আমি নিতে পারছি না, যার কারণে আমি লেয়ারে চলে যাব। আমি লেয়ারে গিয়ে এর নিচে যে অংশটি আছে ব্লেন্ড করা যে অংশটা, নিচের অংশ, এই নিচের অংশটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে উপরের স্ট্রোকটি শুরু হয়ে গেছে। এবারে এই স্ট্রোকটির কালারটিকে আমি চেঞ্জ করব। স্ট্রোকটির কালার
আমি আপাতত একটি দিয়ে নিলাম। এরপর আমি অ্যালাইন করে এটার মাঝখানে বসিয়ে দিলাম। এরপর এই স্ট্রোকের কালারটিকে আমি ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ম্যাচিং রেখে কালারটিকে চেঞ্জ করে আমি এই ওশান ব্লু টাইপের কালারটাকে দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর এক্সক্লুসিভ একটি ডিজাইন তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে আপনাদের ডিজাইনটা করে ফেলতে পারেন। এরপরেও এর নিচে যে অংশটি আমাদের ছিল এটিকে আমরা এদিকে বা এদিকে সরিয়ে ডিজাইনটাকে কিন্তু অন্যরকম করে ফেলতে পারি। একদম উপরের দিকে কিংবা নিচের দিকে নিয়ে এসে দেখতে পারি ডিজাইনটা। তো আমি মাঝখানেই রাখতেছি, কারণ মাঝখানে রাখলে আমার কাছে ভালো লাগতেছে। আপনাদের ইচ্ছে মতো আপনারা এই ডিজাইনকে চেঞ্জ করতে পারেন। সেই সঙ্গে ডিজাইনটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক করতে একদমই ভুলবেন না। চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।